ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো আজকে আমি রিভিউ করব পুরাতন সিনেমাটা, যেটা শান্তনু ঘোষ পরিচালনা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত প্রোডাকশন থেকে। এবং এই মুভিটা আমি জাস্ট দেখে এলাম এই রোববার। তো সেই সিনেমাটা সম্পর্কে বলবো, এই সিনেমাটা আমার কেমন লেগেছে সেই ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যায়। ফার্স্ট অফ অল আমি বলে দিই, এই সিনেমাটা একদম একটা ফ্যামিলি জেনারেরই মুভি, বাট একদম অন্য ঘরানার ছবি। তার কারণ এই সিনেমাটা তোমাকে বুঝতে গেলে তোমাকে রীতিমতো একটা ডেপথ লাগবে, তোমার মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা লাগবে। যেহেতু পুরাতন মানে তোমরা বুঝতেই পারছো, অতীতের ব্যাপার, প্রাচীন ব্যাপার। তো সেই জন্যে এই সিনেমাটা তাদেরই দেখা উচিত, আমি রেকমেন্ড করব। যারা অতীতকে ভালোবাসে, যারা অতীতের স্মৃতি বা অতীতের মুহূর্ত, বা যারা উচিত এই সিনেমাটা দেখার। আদারওয়াইজ আমার মনে হয় যারা খুব ওই ফ্যামিলি সিনেমা দেখতে গেলেও, বা ওই ড্রামা চায়, কমেডি চায়, একটা স্ল্যাপস্টিক কমেডি চায়, তাদের কিন্তু ভালো লাগবে না। এটা একটা খুব সিরিয়াস ইস্যু নিয়ে সিনেমা মানুষের, যেখানে গল্পটা একটু বলে দিই। গল্পটা খুব সিনেমাটা খুব ছোটো, 1 ঘন্টা 42 মিনিটের ছবি। গল্পটা হচ্ছে তোমার, এখানে আমরা সবাই জানি শর্মিলা ঠাকুর ঋতুপর্ণা সেনগুপ্তর মা। ঋতুপর্ণা সেনগুপ্ত হচ্ছে তোমার শর্মিলা ঠাকুরের মেয়ে, যে তোমার কাজের সূত্রে বাইরে থাকে, এবং বাইরে থাকাকালীন তার ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে আলাপ হয়, যে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। এবং তাদের দুজনের মধ্যে প্রেম হয়, এবং তারা সেখানে লিভ ইন করে। এবং এই যে এতগুলো বছর কেটে গেছে, এবং শর্মিলা ঠাকুর কন্টিনিউয়াসলি নিজের পুরনো বাড়িতে পড়ে রয়েছে, এবং এই পুরনো বাড়ি থাকতে থাকতে, পুরনো স্মৃতি, পুরনো মুহূর্ত, পুরনো সময় থাকতে থাকতে তার কী হয়, একটা তৈরি হয়ে যায়। হয় না, মানুষের একটা, দেখবেন যখন মানুষ খুব একাকিত্ব বোধ করে, বা যখন একাকিত্ব অনুভব হয়, আমি সারাক্ষণ যদি আমার বাড়িতে কন্টিনিউয়াসলি থাকি, তখন আমার মাথার মধ্যে ওই জিনিসটাই ঘুরতে থাকে, যে আমি হয়তো গ্রো করছি না, ফিউচারের দিকে যেতে পারছি না, প্রেজেন্টের দিকে যেতে পারছি না, খালি পাস্টকেই যেন আঁকড়ে ধরে বসে আছি। তো ওর সাথে সেটাই হয়, যেন সবসময় পাস্টের মধ্যেই থাকতে চায়। আর কিছুক্ষণ বয়স হয়ে তার মানুষ এমনি একটা মেমোরি লস হয়ই, বলবো, মানুষ ভুলেই যায়। সবচেয়ে বড়ো কথা যে এরকম না যে ভুলে যায় না, ভুলে যায়, এবং আবার কিছুক্ষণের মধ্যে তার সব কিছু মনে পড়ে যায়। একটা রোগ যাকে বলে, যেটাকে অ্যালজাইমার না কি একটা বলে, আমি ঠিক শিওর নই, জানি না বলবো। তো সেই জন্য সেটার দিকে যাচ্ছি না। এবং সেই রোগটাই শর্মিলা ঠাকুরের আছে, এবং ডাক্তার বলে সেরকম কিছু না, এবং সে ভালো আছে, যেহেতু তার বয়সটা হয়েছে, এবং সে যেহেতু নিজের মেয়ে কাছে পায় না, তাই না পেয়ে সে পুরনো স্মৃতিগুলোকে নিয়ে আঁকড়ে বাঁচতে কী হয়েছে, সে পুরনো স্মৃতির দিকেই পুরোপুরি চলে গেছে। বা বর্তমানেও একটা লাইফ আছে, সেইটা তার আর মাইন্ডে যাচ্ছে না, এরকম ব্যাপার, যেহেতু কন্টিনিউয়াসলি একটা পুরনো বাড়িতে একাই রয়েছে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো। সবচেয়ে বড় কথা, সিনেমাটা শুরুতেই যে স্টার্টিংটা যেভাবে শুরু হয়, যে একটা প্রাচীনকালের জিনিসপত্র দিয়ে ইন্ট্রোডাকশন, তোমাকে বুঝিয়ে দেবে তুমি একটা প্রাচীন কিছু জিনিসের মধ্যে ঢুকতে চলেছো। এবং মিউজিয়াম থেকে বোঝা যাচ্ছে অনেকগুলো পুরনো দিনের ঘড়ি, পুরনো দিনের রেডিও, পুরনো দিনের টেলিভিশন, এইসব দেখিয়ে একটা ইন্ট্রোডাকশান করানো। দেন যে বাড়িটা শ্যুট করেছে তোমার তো টিটাগড়ের তোমার একটা জুট মিল, সেখানে বাড়িটাকে যেভাবে ক্যামেরাম্যান ক্যাপচার করেছে খুব ভালো। ডিরেকশনও শান্তনু ঘোষের বেশ ভালো হয়েছে বলো। খালি আমার কোথাও লেগেছে একটু বেশি স্লো লেগেছে, এবং ঋতুপর্ণার যে ওয়ার্ক লাইফটা দেখানোর চেষ্টা করেছে খুব স্ট্রেস, দ্যাট ইজ ঠিক আছে, বাট আমি মনে করি বারবার ওটাকে রিপিটেশন করিয়ে ঠিক না। চাকরির কোথাও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, সেই ফটোগ্রাফার প্রতি তার কতটা প্যাশানেট, এবং সেটা খুব ভালোভাবে ক্যারেক্টারটা এস্টাবলিশড হয়েছে। এবং ওর একটা স্যাড পাস্ট আছে বলো, সেটাও আমি বলছি না। তো প্রত্যেকেই কোথাও না কোথাও একটা অতীতের সাথে জুড়ে আছে, এবং সেই অতীত থেকে বেরোতে পারছে না, বেরোনোর চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না। তো সেটা সিনেমা দেখলে বুঝতে পারবেন। তো খুব ভালো, খুব ভালো সিনেমাটা। অবশ্যই সিনিয়ররা দেখা উচিত আমি মনে করি, যারা পাস্টকে ভালোবাসে। আমাকে যদি কেউ প্রশ্ন করে পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের মধ্যে কী ভালোবাসে, তো অবভিয়াসলি আমি মনে করি প্রেজেন্টকেই ভালোবাসি, 100 বার বলবো, বাট আমি পাস্টকে বেশি ভালোবাসি। কারণ আমি যখন স্ট্রেস থাকি, ডিপ্রেস থাকি, নেগেটিভ অ্যাংজাইটিতে ভুগি, তখন আমি পাস্টের যে আমার ভালো সময়গুলো ছিল, লাইক স্কুল লাইফ, কলেজ লাইফ, তো সেটাকে আমি খুব মিস করি। তো সেই মুহূর্তগুলো আমি সবসময় মনে করি, এবং মোবাইলে যেগুলো ক্যাপচার থাকে সেগুলো দেখি। কেন আমি মনে করি মানুষের আজকালকার দিনের প্রবলেম যেটা হয়ে গেছে, কেউ অতীতকে নিয়ে ভাবে না, এবং অতীত এমন একটা জিনিস, অতীত থেকেই কিন্তু বর্তমান আসে, এবং সেটা মানুষ বুঝতে পারে না। মানুষ সবসময় চেষ্টা করে প্রেজেন্ট, দেন ফিউচার। আরে অতীত ছাড়া কিন্তু জীবনে কিছু হয় না।
অতীত থেকেই বর্তমানে আসে, বর্তমান থেকে ভবিষ্যৎ যায়। আমরা যখন ছোটোবেলায় টেন্স পড়ি ইংলিশ গ্রামারে, তো এটাই ছিল পাস্ট প্রেজেন্ট ফিউচার। কিন্তু এখন সবাই পাস্ট মানে আর পেছনে তাকাবো না, শুধু প্রেজেন্ট আর নইলে ফিউচার। তো আমি এটা মনে করি এই থিঙ্কিংটা খুব ব্যাড। এবং অতীতের যে সমস্ত জিনিসপত্র ওখানে সিনেমাটা দেখিয়েছে আমার খুব ভালো লেগেছে, লাইক তোমার নেমাসাল পাউডারের কোটো, বোরোলিনের প্যাকেট এবং বিভিন্ন ওষুধপত্র তখনকার দিনে যেরকম আর্নিকা, কার্বোভেট, যে সমস্ত যখন ছোটোবেলা যা ইউজ করতো, তখন এখন তো সবই আপডেট হয়ে গেছে, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। মানে তার যে মানে ছোটোবেলায় যখন সে স্কুলে যাওয়ার আগে সে কী টিফিন করতো, লাইক চকলেট সন্দেশ, তখন চকলেট সন্দেশ সবে এস্টাবলিশড হয়েছে, ফেলু মোদক প্রথম বার করেছে চকলেট সন্দেশ, তখন এশিয়ান গেমস 1962-তে খুব ওই সময়টা মানে এই জিনিসগুলো এসেছিলো। তো এগুলো খুব ভালো মতনভাবে ক্যাপচার করেছে বলবো। এবং মেঘালয়ে শ্যুটিং হয়েছে, তারপর ধরুন মানে যে একটা বিশাল কেভটা দেখানো হয়েছে, সে কেভটার মধ্যে যেভাবে, আমি জানি না কেভটা শ্যুট করেছে না ভিজুয়াল এফেক্টের দ্বারা হয়তো স্টুডিওর মধ্যে করে এটা কায়দা করে করেছে, বাট আমার মনে হয় হয়তো কিছুটা শ্যুট করেছিল মনে হচ্ছিল, সেটাও খুব ভালো শ্যুট হয়েছে। তো ওভারঅল সিনেমাটা খুব ভালো, আমি বলবো প্লিজ দেখে আসুন, বইটা ভালো লাগবে। বাট যদি আমি আবারও বলে দিয়েছি, যদি মুভিটা থেকে আপনারা এক্সপেক্ট করেন যে ফ্যামিলি মানে ড্রামা, মানে ফ্যামিলি ড্রামাটিক মুভি, তো একদমই না। একটু স্লো আছে কিছু কিছু জায়গায়, তো যারা ফাস্ট পেসেড মুভি পছন্দ করে তারা যাবেন না। যারা একটু স্লো, ডেপথ, আন্ডারস্ট্যান্ডিং, যারা পুরনো স্মৃতিকে ভালোবাসে তারা অবশ্যই যাবেন বইটা দেখতে। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো। আর হ্যাঁ, মেন জিনিসটা বলতেই ভুলে গেলাম, সে বুঝিয়ে দিয়েছে সে কত বড় অভিনেত্রী। অনেক দিন ভাই তাকে আবার সিলভার স্ক্রিনে দেখে খুব ভালো লাগলো, খুব ভালো অ্যাক্ট্রেস উনি। আর মানে এখনও 80 বছর বয়স হলেও এখনও তিনি সুন্দরীই আছেন, এটা আমি বলবো। আচ্ছা, তারপর দেন আমি বলবো তোমার ঋতুপর্ণা সেনগুপ্ত খুব ভালো অভিনয় করেছে। ইন্দ্রনীল সেনগুপ্ত দারুণ কাজ করেছে। ইন্দ্রনীল সেনগুপ্ত আমি মনে করি ভীষণ ভালো অ্যাক্টার, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে আমি মনে করি তাকে অ্যাজ আ হিরো হিসেবে এস্টাবলিশ করলে ভালো হতো। কেন করলো না ভগবানই জানে। খুব ভালো অ্যাক্টিং করেছে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, এবং তার মুখে চোখের মধ্যে, তার প্রতিটা কথার মধ্যে যে একটা তোমার ডেপথ, একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে ডিপলি কোনো কিছু বোঝে, দ্যাট ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি বলবো। তো খুব কম ক্যারেক্টার নিয়ে সিনেমা, বাট ভেরি নাইস। তো এটাই ওয়াচ ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট।